আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনার জন্য, আপনাদের জন্য এবং আমার নিজের জন্য ছোট্ট একটা গল্প। এরপরে আপনাদের অবস্থা, আমার অবস্থা আমি বলছি এবং পে স্কেল নিয়ে বলছি যে এক ভদ্রলোকের কাছে একজন ভিক্ষুক ভিক্ষা চাইল। তখন ভদ্রলোক বলল, তোকে আর ভিক্ষা করতে হবে না, আমি তোকে একটা চাকরি দেব, করবি? তখন ভিক্ষুক বলল, বয়স তো কম হলো না, সারা জীবন তো ভিক্ষা করলাম, একটা চাকরি যদি হয় তা ভালো তো। ঠিক আছে, রাজি। বলো ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে আমার কাছে এসে চাকরিতে জয়েন দিবা। ভিক্ষুক ভিক্ষা বাদ দিয়ে বাড়িতে গেল। স্ত্রীর সাথে বলল, আমার একটা চাকরি হয়েছে, আমার আর ভিক্ষা করা লাগবে না। তো পরের দিন সকালবেলায় রাতে আবার সে খুব চিন্তা করে, ও নতুন চাকরি, বেতন পাবো মেলা, আমাদের আর ভিক্ষা করা লাগবে না, আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, হ্যাঁ, আমাদের ছেলে মেয়েগুলো মানুষ করতে পারবো। ঠিক আছে, পরের দিন সকালবেলায় যে কথা সেই কাজ, মহাজনের বাড়িতে চলে আসছে। এসে এরপর চাকরিতে জয়েন দিল। মহাজন কী করলো, তার গায়ে একটা পোশাক পরিয়ে দিল এবং তার দুই হাতে দুইটা থালা দিল। বলছে, যাও সারাদিন ভিক্ষা করো এবং ভিক্ষা শেষে টাকাটা তুমি আমার কাছে এনে জমা দিবা। মাস শেষে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে। তখন ফকির বেটা চিন্তা করলো যে কি এমন চাকরি, সারা জীবন আমি ভিক্ষা করলাম এক থালা নিয়ে, আর এখন দুই হাতে দুই থালা ধরিয়ে দিল। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, বিষয়টা এখানেই যে এখানে লাভবান হচ্ছে মহাজন, ফকির আরো বড় ফকির হয়ে গেল। আগে তো এক থালা নিত, এখন দুই হাতে দুই থালা নিয়ে ভিক্ষা করতে হচ্ছে। লাভবান হচ্ছে কে? মহাজন। তো আমাদের অনেকের বাসা দূরে, অনেকের বাসা আবার নিকটে। যার বাসা দূরে তাকে ওই 15 টাকা 20 টাকা দিয়ে বাসে উঠে বাসের রেলিং ধরে ঝুলতে ঝুলতে গিয়ে অফিস করতে হয়। মানে তীব্র গরমের ভিতরে, তীব্র ঠান্ডার ভিতরে, প্রবল বৃষ্টির ভিতরে, মানে কোনো আবহাওয়া সে যেমনই হোক, প্রতিকূলে থাকুক আর অনুকূলেই থাকুক, সর্ব অবস্থায় এই ছোট্ট ছোট্ট কর্মচারীদেরকে তাদের জীবন দিয়ে হলেও এই রাষ্ট্রের সেবা করে যেতে হয়, দায়িত্ব পালন করে যেতে হয়। পক্ষান্তরে লাভবান হচ্ছে কারা? দেখেন, একজন যুগ্ম সচিব 50 লক্ষ টাকা বিনা সুদে সে গাড়ি কেনার জন্য ঋণ পায়, বাড়ি করার জন্য ঋণ পায়। 50,000 টাকা প্রতি মাসে সে ওই 50 লক্ষ টাকার গাড়িকে মেনটেনেন্স করার জন্য পায়। আবার তার বোয়া খরচ পায় সে 16 থেকে 17,000 টাকা। সুবিধাটা কে নিচ্ছে? আর শ্রমটা বা কে দিচ্ছে? শ্রম দিচ্ছেন আপনি, আপনারা, আমি। সারাটা দিন সকাল 9টা থেকে শুরু করে সেই বিকাল 5টা 6টা 7টা, কখনো রাত 8টা পর্যন্ত এই যে শ্রম দিচ্ছি, আমাদের যে ন্যূনতম যে চলার মতন যেটা দরকার, যে প্রয়োজনটা, সেটাই তো আমাদের মিটে না। তাহলে আমাদের অতিরিক্ত শ্রমের জন্য সরকার কি করলো? রাষ্ট্রেও আমাদের শ্রমকে কাজে লাগিয়ে দিনের পর দিন উন্নতির পথে অগ্রগামী। আর আমরা কি হচ্ছি? ওই যে একটা কলকারখানার মতো, একটা মেশিনকে যদি আপনি কাজে লাগান কোন একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে, ওই মেশিনটা ডে বাই ডে পণ্য উৎপাদন করতেই থাকবে। মালিক সেই পণ্যকে বিক্রি করে একটা সময় বড় বিল্ডিং করবে, বাড়ি গাড়ি করবে, সব কিছু করবে, আরেকটা ফ্যাক্টরি করবে। কিন্তু যে মেশিনটা ব্যবহার হচ্ছে, দিনের পর দিন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ওই মেশিনটার শক্তি কমে যাচ্ছে। মেশিনটা একসময় তার পার্টসগুলো ক্ষয় হয়ে মেশিনটা নষ্ট হয়ে যাবে। তো আমরা হলাম মেশিন, আমরা তো মানুষ না। আমরা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমরা তো মানুষ না। আমরা মেশিনের মতো 24টা ঘন্টা খাটবো, আর এই যে পণ্য, যে সেবা, এটা নিয়ে দেশের বড় বড় আমলা, দেশের রাজনীতিবিদরা, দেশের দেশ উচ্চতর শিখরে পৌঁছে যাচ্ছে। যাক, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে ব্যবহার করে আপনারা যে ফায়দাটা নিচ্ছেন,
আপনাদের বিবেক কি একটু কাজ করে না যে এদেরও ঘরে বউ আছে, এদেরও ঘরে বাচ্চা আছে, এদের মা আছে, এদের বাবা আছে, এদের ছোট্ট ছোট্ট ভাই বোন আছে। আমাদের কি কিছুই লাগে না? তো আমরা তো বিলাসিতা করতে চাচ্ছি না আপনাদের কাছে। আমাদের যে মৌলিক যে চাহিদা, আমরা আমাদের মৌলিক চাহিদাটুকু চাচ্ছি। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আসুন সকলে সকলের জায়গা থেকে চেষ্টা করি যেন আমাদের ন্যায্য দাবিটা আদায় হয়। সেজন্য সবার জায়গা থেকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে।